নির্বাচন আর 5 বছর পরে দিন। এই 5 বছরের মধ্যে দেশের আইন শৃঙ্খলা, দেশের পুলিশ, মিডিয়া, সেনাবাহিনী যারা বিভিন্নভাবে অপ্রস্তুত অবস্থায় আছে, এই সংগঠনগুলিকে প্রস্তুত করুন। যেহেতু সরাসরিভাবে আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, সুতরাং এই চিন্তা ভাবনা থেকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা আপনাদেরকে এখন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন মনে হয় 2 দিন আগে আপনার ফেসবুকে দেখলাম ভারতে আশ্রয় নেয়া সে হারফিক মজুমদার নামে একজন ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনকে সংগঠিত হওয়ার জন্য যে একটা সশস্ত্র সংগ্রাম করতে হবে, একটা সশস্ত্র যুদ্ধ করতে হবে। আমি বাংলাদেশের যুব সমাজকে বলে দিতে চাই যে এই সশস্ত্র সংগ্রামের আহ্বান যারা জানাচ্ছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন। আপনারা নিজেরা জুলাই 24-এ যেভাবে দেখিয়ে দিয়েছেন এই ফ্যাসিস্টকে কিভাবে বিদায় করতে হয়, এই ফ্যাসিস্টের পুলিশ, বিডিআর, আর্মি তাদেরকে কিভাবে নাকানি চুবানি খেয়ে এই দেশ থেকে শেখ হাসিনা পাত্তারি ঘুরিয়ে পালিয়ে গিয়েছে, সেটা আপনারা দেখেছেন। সুতরাং আমি যুব সমাজকে বলবো, আর বসে থাকার সময় নাই, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে এই সশস্ত্র সংগ্রামের যে আহ্বান, এই সশস্ত্র সংগ্রামকে কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে মোকাবেলা করতে হবে তার প্রস্তুতি আপনারা গ্রহণ করুন। আমি আজকে যারা আমাদের উপদেষ্টা পরিষদ ক্ষমতায় আছেন এবং যেই সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে আছেন, আমি সবাইকে বলবো আর অনক্য নয়, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। নির্বাচন দিয়ে হয়তো কিছুদিন আপনারা শাসন করতে পারবেন, একটা দল যে নতুন করে নতুন শাসক আপনারা নির্বাচিত হবেন, কিন্তু ভারতে বসে যে নীল নকশা করছেন, এই নীল নকশা যদি বাস্তবায়িত হয় তাহলে আপনারা কেউই শান্তিতে থাকতে পারবেন না। সুতরাং আমি আহ্বান জানাবো, যারা সরকারে আছেন এবং যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দল আছেন, আপনারা সবাই বসে একটা জাতীয় সরকার গঠন করুন, একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন করুন। নির্বাচন আর 5 বছর পরে দিন। এই 5 বছরের মধ্যে দেশের আইন শৃঙ্খলা, দেশের পুলিশ, মিডিয়া, সেনাবাহিনী যারা বিভিন্নভাবে অপ্রস্তুত অবস্থায় আছে, এই সংগঠনগুলিকে প্রস্তুত করুন। যেহেতু সরাসরিভাবে আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, সুতরাং এই চিন্তা ভাবনা থেকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা আপনাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে। সবাইকে সংগ্রামী